বিশ্বনবীর একজন খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, আনাসের মা বিশ্বনবীর সাথে দেখা করার জন্য যান। মক্কা থেকে যখন মদিনায় নবী চলে যায়, সকল মদিনার সাহাবীরা, সাহাবীরা, নারী পুরুষরা বিশ্বনবীকে দেখার জন্য চলে আসলো এবং সবাই কিছু না কিছু হাদিয়া তোহফা নিয়ে আসলো। বিশ্বনবীকে ঘিরে ধরেছে। ছোট্ট আনাসের মা কেমনে দেখা করবে, কেমনে বিশ্বনবীর কাছে যাবে। এবার সবাইকে একটু ফাঁক করে দিয়ে সবাই টেনে টুনে যখন বিশ্বনবীর কাছে চলে গেছে, কেবল মায়ের নবী আপনার সাথে মদিনার সকল সাহাবীরা, সকল আনসারী সাহাবীরা, নারী পুরুষরা আপনার সাথে দেখা করার জন্য হাদিয়া নিয়ে আসবে। কিন্তু মায়ের নবী আমি যে আপনার জন্য হাদিয়া নিয়ে আসবো, সেই টাকা পয়সা আমার কাছে নাই, আমার ঘরে কোনো খাবার নেই, আমি কি নিয়ে আসবো? মায়ের নবী ছোট্ট আনাস সালাম, আমার কাছে কিছুই নাই, এই যে আমার কলিজার টুকরা আনাস, আমি আপনার দরবারে সারা জীবনের জন্য আমি আপনাকে হাদিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার ছোট্ট আনাসের মা বলল, নবী ছোট্ট আনাসকে আপনি আপনার খাদেম হিসাবে কবুল করেন। ছোট্ট আনাস তো বেশি কাজ করতে পারবে না, তেমন কোনো কাজ জানে না। আপনার জুব্বা এনে দিবে, আপনার মিসওয়াক এনে দিবে, আপনার ওযুর পানি এনে দিবে। ও নবী, দয়ার নবী, ছোট্ট আনাসকে আপনি কবুল করেন। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খাদেম, নাম তারা দিয়েছিল খাদেমে রাসূল। নাম তার কি দিয়েছিল? খাদেমে রাসূল। এবার বিশ্বনবীর কাছ থেকে যখন কিছুদিন থাকার পর যখন ছোট্ট আনাস তার মায়ের সাথে দেখা করার জন্য যাবেন, আমরা যারা বাইরে থাকি, কর্মস্থলে থাকি বা পড়ালেখা করি, আমাদের একটা নির্ধারিত সময় আছে, এই সময় আমরা বাসায় যাব, গিয়ে মা বাবার সাথে দেখা করবো। সময় আছে কি নাই? ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা এরকম সময়, নির্ধারিত সময়ে মায়ের সাথে দেখা করার জন্য গেছেন। আনাসের মা বলল, ও বাবা আনাস, তোমার মুখটা কেন শুনলাম? তুমি তোমাদের দরবার থেকে আসছো, তবে কি তোমাকে খেতে দেয় নাই? এবার আনাস আল্লাহ তাআলাকে ডাকতে বলল, আল্লাহ, আমার মা মহিলা মানুষ, কি নাতে কি বলে ফেলে। এবার যদি আমার মা আমাকে আবার জিজ্ঞেস করে, তাহলে আমি এমন জবাব দিব, আমার নবীর সন্তান ঠিক থাকবে, আমার মায়ের কথাও যেন ঠিক থাকে। এবার আনাসের মা বলল, বাবা আনাস, তোমাকে কি নবী খেতে দেয় নাই? এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলল, মা, নবী যদি খায় তাহলে আমি খাই, নবী যদি না খায় তাহলে আমি খাই না। এবার আনাসের মায়ের বুঝতে আর বাকি রইল না। আনাসকে বলল, বাবা আনাস, ঘরের ভিতরে যাবো না, তোমাকে কিছু খেজুর দিলাম, এক গ্লাস পানি দিলাম, তুমি পানি খাইয়া নবীর দরবারে যাও, নবীকে দাওয়াত করে আসো, নবী যেন আমার বাসায় খায়। এবার ছোট্ট আনাস দৌড়াতে শুরু করলো। আনাসের মা আসমানের দিকে দুইটা আঙ্গুল ইশারা করে বলল, আমি আপনার দোস্তকে কেন দাওয়াত দিলাম, আপনার তো জানার বাকি নাই। আমি কেন দাওয়াত দিলাম, আপনার তো জানার বাকি নাই। দয়ার আল্লাহ, এই নবী, বিশ্ব নবী যদি আমার দাওয়াত কবুল করে, যেন নবী দিনের বেলায় না আসে, যেন রাতের বেলায় আসে।